হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব আপডেট। আজ আমি কথা বলবো সামনে অনেক রকম পরীক্ষা আছে, যেমন কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হোক বা সাব ইন্সপেক্টর, তা কীরকম কী কোশ্চেন হতে পারে তার জন্য আমি কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে নিয়ে এসেছি এবং সেটার ব্যাপারে আজকে আলোচনা হবে। তা চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন এরকম হবে। 30টি কোশ্চেন আছে, যার টাইম 10 সেকেন্ড করে দেবো আমি, এবং তোমরা গেস করবে কোনটা অ্যান্সার হবে। এবং কম বেশি সবাই জানো যে মোটামুটি কীরকম টাইপের কোশ্চেন হয়, তার জন্য আমিও সেভাবে তৈরি করেছি। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন আজকের, তোমরা দেখতে পাচ্ছ কে কাদম্বরী রচনা করেন। এই কোশ্চেনটা বহু পরীক্ষায় এসেছে এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা বলো এটার অ্যান্সার কী হবে। এটার অ্যান্সার হবে বাণভট্ট এটার অ্যান্সার হবে। কাদম্বরী রচনা করেন বাণভট্ট। দ্বিতীয় কোশ্চেন দেখো, লাখ বক্স কাকে বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার পরীক্ষা এসেছে, সেন্ট্রাল হোক বা স্টেট গভর্নমেন্ট অনেকবার পরীক্ষা এসেছে। বলো লাখ বক্স কাকে বলা হয় বা লাখ বাক্স কাকে বলা হয়। এটার অ্যান্সার হবে কুতুবুদ্দিন আইবক, যিনি দাস বংশের প্রতিষ্ঠাতা। এবং এখানে যে ইলতুৎমিশ আছে, ইলতুৎমিশ দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠা হিসাবে বলা হয়। চলো নেক্সট কোশ্চেন, মিরিক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত। আমাদের যে পশ্চিমবঙ্গ তার মধ্যে কোন জেলায় অবস্থিত মিরিক। এটার অ্যান্সার হবে দার্জিলিং অ্যান্সার হবে। মিরিক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত, এটা উত্তর হবে দার্জিলিং। নেক্সট কোশ্চেন, মুচকুন্দ জলপ্রপাত প্রকল্প কোথায় অবস্থিত। প্রত্যেকে বলার চেষ্টা করো, মুচকুন্দ জলপ্রপাত প্রকল্প কোথায় অবস্থিত। এটার অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশে অবস্থিত মুচকুন্দ জলপ্রপাত। এরপর বলো এল নিনো কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেন সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আসার জন্য আসতে পারে। এল নিনো কি। খুব ভালো একটা কোশ্চেন, এবং অনেকেই জানে আবার অনেকেই জানে না। এটির উত্তর হবে, এটি একটি উষ্ণ মহাসাগরীয় স্রোত। এল নিনো কি একটি উষ্ণ মহাসাগরীয় স্রোত। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা বহুবার পরীক্ষা এসেছে, বহুবার, কনস্টেবল হোক, এসআই হোক, সেন্ট্রাল হোক, স্টেট হোক। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনো বিল অর্থ বিল কিনা কে সিদ্ধান্ত নেয়। এটার উত্তর হবে স্পিকার। লোকসভার স্পিকার যিনি বলবে কোনো বিল অর্থ বিল কিনা। রেডিক্যাল ডেমোক্রেসি কে প্রতিষ্ঠা করে। তোমরা বলো রেডিক্যাল ডেমোক্রেসি কে প্রতিষ্ঠা করে।
এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি মানবেন্দ্রনাথ রায়, সি জওহরলাল নেহেরু এবং ডি BN রাও। বলো, কে রেডিক্যাল ডেমোক্রেসি প্রতিষ্ঠা করেন? এটার উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। কত সালে? 1923 সালে মানবেন্দ্রনাথ রায় প্রতিষ্ঠা করে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম কোথায় লোক আদালত স্থাপিত হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লোক আদালতে তোমরা যদি দেখো, লাস্ট কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরে প্রিলিতে এই ধরনের একটা কোশ্চেন এসেছিলো, তাই এবছরের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রেও এই ধরনের কোশ্চেন আসতে পারে। তার জন্য তোমরা দেখে দিতে পারো কোশ্চেনটা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম কোথায় লোক আদালত স্থাপিত হয়? এটার অ্যান্সার হবে কোথায়? জুনাগড়। অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে জুনাগড়, যেটা গুজরাটে অবস্থিত। গুজরাটের কোথায়? জুনাগড়। জুনাগড়ে। জুনাগড় প্রথম লোক আদালত কোথায় হয়? জুনাগড়, যেটা গুজরাটে অবস্থিত। তারপর শরণ সিং কমিটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এই কোশ্চেনটাও বহু পরীক্ষা হয়েছে, কম বেশি সবাই জানো। বলো, এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে এটি যুক্ত করা হয়, তাই তো? নেক্সট কোশ্চেন, স্মার্ট মানি শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? স্মার্ট মানি, বলো এটা কী হবে? স্মার্ট মানি শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডিমান্ড ড্রাফট অ্যান্ড পাবলিক ক্যাশ। কোনটা অ্যান্সার হবে? এটির অ্যান্সার হবে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডকে বলা হয় স্মার্ট মানি। এটা অর্থনৈতিকের কোশ্চেন, একটা ইকোনমিক্সের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম অর্থনৈতিক পরিকল্পনা ধারণা কে দেন? এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই জানো। বলো, ভারতে প্রথম অর্থনৈতিক পরিকল্পনা ধারণা কে দেন? এটির অ্যান্সার হবে কে? এম বিশ্বেশ্বরায় রায় প্রথম অর্থনৈতিক পরিকল্পনা ধারণাটি দেন। নেক্সট, নিম্নের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ? লিভার থেকে কোশ্চেন একটা আসে, কনস্টেবল হোক, এসআই হোক, এবছরেও আসবে, তুমি মিলিয়ে নেও। নিম্নের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার আছে, দ্বিতীয় শ্রেণীর লিভার আছে এবং তৃতীয় শ্রেণীর লিভার আছে। এর মধ্যে এখানে বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটি? বলো তোমরা, দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটি? বলো, দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটি? এটির অ্যান্সার হবে কোনটি? ছিপি খোলার চাবি। ছিপি খোলার চাবি দ্বিতীয় শ্রেণীর লিভার, এটা অ্যান্সার। এর মধ্যে বলো শাবল। শাবলটা কি? এটা প্রথম শ্রেণীর লিভার। মানুষের হাত এটা কোন শ্রেণীর লিভার? এটি তৃতীয় শ্রেণীর লিভার। এবং পেরেক তোলার যন্ত্র, এটা কোন শ্রেণীর লিভার? এটা প্রথম শ্রেণীর লিভার। শাবল প্রথম, পেরেক তোলার যন্ত্র প্রথম এবং মানুষের হাত তৃতীয়। এবং এর মধ্যে ছিপি খোলার চাবি, সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার।
কোনটি স্ট্রেঞ্জার গ্যাস নামে পরিচিত? কোনটি স্ট্রেঞ্জার গ্যাস নামে পরিচিত বলো। স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় কোনটি? এটার অ্যান্সার হবে জিনন। জিননকে বলা হয় স্ট্রেঞ্জার গ্যাস। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবার পরীক্ষা আসছে, এই কোশ্চেনটা আসবে, তোমরা মিলে নিও। ক্যামেরার লেন্সের পিছনে পর্দার আস্তরণ দেওয়া হয় কি দিয়ে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার অ্যান্সার হবে কি? সিজিয়াম। ক্যামেরার লেন্সের পিছনে পর্দার আস্তরণ দেওয়া হয় কি দিয়ে? সিজিয়াম। সিজিয়াম অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, দেশলাই কাঠি তৈরিতে কী ব্যবহৃত হয়? দেশলাই কাঠি তৈরিতে কী ব্যবহৃত হয়? এই কোশ্চেনটা অনেকবার সেন্ট্রালে এসএসসিতে এসেছে এবং রেলে এসেছে। আরআরবি এবং এসএসসি এই দুটো এটাই এসেছে পরীক্ষায় সেন্ট্রালের। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দেশলাই কাঠি তৈরিতে কী ব্যবহৃত হয়? এটার অ্যান্সার হবে রেড ফসফরাস। দেশলাই কাঠি তৈরি করতে ব্যবহৃত হয় রেড ফসফরাস। নেক্সট, ড্রাই আইস কি? ড্রাই আইস কি? ড্রাই আইস কি? যাকে বলা হয় শুষ্ক বরফ। শুষ্ক বরফ কি? এটা পরীক্ষা এসেছে প্রিভিয়াস ইয়ারে, কনস্টেবল র্যাঙ্কে যত সম্ভব, ওয়েস্ট বেঙ্গল পুলিশে। ড্রাই আইস কি? এটার অ্যান্সার হবে কি? তোমরা সকলে জানো, ঘনীভূত কার্বন ডাইঅক্সাইড। ঘনীভূত কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় ড্রাই আইস বা শুষ্ক বরফ। নেক্সট কোশ্চেন, যেসব উদ্ভিদ বালির ওপর জন্মায় তাদের কি বলে? যেসব উদ্ভিদ বালির ওপর জন্মায় তাদের কি বলে? এটার অ্যান্সার কী হবে? স্যামোফাইট। স্যামোফাইট বলা হয় যেসব উদ্ভিদ বালির ওপর জন্মায় তাদের বলা হয় স্যামোফাইট। নেক্সট, মানব দেহের কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলা হয়? এই কোশ্চেনটা তোমরা শুনেছো এবং পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে, তোমরা মিলিয়ে নেবে। কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলা হয়? বলো, মানব দেহের কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলা হয়? এটির অ্যান্সার হবে কি? থাইরয়েড। অ্যাডামস অ্যাপেল বলা হয় থাইরয়েডকে। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কোনো একটা পরীক্ষা এসেছে, স্বপন বুড়ো কোন লেখকের ছদ্মনাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার বিগত সামনে যেসব পরীক্ষা আসছে তাদের জন্য আসতে পারে পরীক্ষায় কোশ্চেনটি, দেখে যেতে পারো। স্বপন বুড়ো এর লেখককে, স্বপন বুড়ো এর লেখকের ছদ্মনাম কি? কোন লেখকের ছদ্মনাম? স্বপন বুড়ো কোন লেখকের ছদ্মনাম? এটির অ্যান্সার হবে কে? অখিল নিয়োগী। অখিল নিয়োগী স্বপন বুড়ো ছদ্মনামে, অখিল নিয়োগী। নেক্সট কোশ্চেন, মাটকি নাচ কোন রাজ্যের লোকনৃত্য? মাটকি নাচ কোন রাজ্যের লোকনৃত্য? মাটকি নাচ কোন রাজ্যের লোকনৃত্য? এটির অ্যান্সার হবে কি? মধ্যপ্রদেশ। মাটকি নাচ মধ্যপ্রদেশের একটি বিখ্যাত লোকনৃত্য। নেক্সট কোশ্চেন, বিখ্যাত নৃত্যশিল্পী গুরু বিপিন সিং কোন নৃত্য কলার সাথে যুক্ত? এই কোশ্চেনটা তোমরা যদি এমটিএস, সিজিএল, সিএইচএসএল দিয়ে থাকো, এই কোশ্চেনটা কমন কোশ্চেন।
কমন কোশ্চেন, এই কোশ্চেনটা বিপিন সিং, জাভেরিস টিয়ার্স সব কোন নৃত্যের সাথে যুক্ত এগুলো? এটা হচ্ছে মণিপুরি একটি লোকনৃত্য যার সাথে বিপিন সিং যুক্ত। নেক্সট কোশ্চেন, হাফ নেলসন কোন খেলার সাথে সম্পর্কিত? হাফ নেলসন, বলো হাফ নেলসন কোন খেলার সাথে যুক্ত? এটির অ্যান্সার হবে কি বলো সবাই? কুস্তি। হাফ নেলসন কয়টি যুক্ত? কুস্তির সাথে যুক্ত। কুস্তি এটির অ্যান্সার। নেক্সট, রঞ্জি ট্রফি, তোমরা সবাই নাম শুনেছো। রঞ্জি ট্রফি কোন খেলোয়াড়ের নামে নামাঙ্কিত? রঞ্জি ট্রফি যেটা হলো সেটা কোন খেলোয়াড়ের সাথে নামাঙ্কিত বলো? এটির অ্যান্সার হবে কি? রঞ্জিত সিংজির নামে নামাঙ্কিত হচ্ছে রঞ্জি ট্রফি। নেক্সট কোশ্চেন, দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত বলো? এটা কি হবে? বলো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে রূপনারায়ণ। দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? রূপনারায়ণ নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি বলো? কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? এই কোশ্চেনটা কিন্তু অনেকেই জানে না। এটি অ্যান্সার হবে পানিভূষণ চক্রবর্তী, যিনি কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। নেক্সট কোশ্চেন, গম্ভীরা কোন জেলার লোক উৎসব? কোন জেলা? আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলার একটি উৎসব গম্ভীরা? এটা হবে মালদার একটি লোক উৎসব নাম হচ্ছে গম্ভীরা। নেক্সট কোশ্চেন, বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? এটার উত্তর হবে উত্তর চব্বিশ পরগনায় বিভূতিভূষণ অভয়ারণ্য অবস্থিত। তারপর বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কবে পালিত হয়? বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কবে পালিত হয়? বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত কবে? এটির অ্যান্সার হবে 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হয়। ঠিক আছে, এবার হচ্ছে তোমরা বলো 14ই জুন এটি কি? 14ই জুন কি বলো তো? এটা হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। 12ই জুন কি বলো তো? খুব ইম্পর্টেন্ট একটা, 12ই জুন হচ্ছে শিশু শ্রম বিরোধী দিবস। এই কোশ্চেনটা আসে অনেক সময়। 12ই জুন হচ্ছে শিশু শ্রম বিরোধী দিবস। এবং 20 জুন কি বলতো? 20 জুন হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। বিশ্ব শরণার্থী দিবস হচ্ছে 20 জুন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ড্রামাটিক ডিকেড কার লেখা?
এটির অ্যান্সার হবে কি? এটির অ্যান্সার হবে প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি এটির অ্যান্সার। প্রণব মুখার্জি। বলো এটির অ্যান্সার কী হবে? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। WBCS 2022 সালে হয়েছে কোশ্চেনটি। বলো অ্যান্সার কী হবে প্রিভিয়াস ইয়ারে? এটির অ্যান্সার হবে 1988 সালে। 88 সালে সেবি প্রতিষ্ঠিত হয়। এবার তোমরা বলো এখানে 1982 সালে কী হয়? নাবার্ড। নাবার্ড প্রতিষ্ঠিত হয় 1982 সালে। নাবার্ড প্রতিষ্ঠিত নাবার্ড। নাবার্ড প্রতিষ্ঠিত হয় NA নাবার্ড প্রতিষ্ঠিত হয় 1982 সালে। এবার 1964 সালে কী হয়? 1964 সালে কী হয়? IDBI কি? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। IDBI প্রতিষ্ঠিত হয়। এবং 1975-তে কী হয়? 1975-তে কী হয় বলো তো? RRB ফুল ফর্ম কি? রিজিওনাল রুরাল ব্যাঙ্ক। RRB প্রতিষ্ঠিত হয়। এই ছিল আজকের সেকশনের 30টি কোশ্চেন। যদি ভিডিওটি খুব ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের কোশ্চেন পেতে গেলে এবং সমস্ত চাকরির আপডেট পেতে গেলে। তোমরা জানিও কার কত স্কোর হলো, 30টির মধ্যে কার কত স্কোর হলো সেটা তোমরা জানিও অবশ্যই কমেন্টে। আর কোশ্চেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবো। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।